রাজ্যে পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে শুক্রবার 7 সকালে অভিযান ইডি আধিকারিকদের। জানা গেছে এদিন ভোরের আলো প্রকাশ হতে না হতেই কুয়াশা ঘেরা পরিবেশে সিজিও কমপ্লেক্স থেকে ইডির একাধিক দল অভিযানে নামে। দমকল মন্ত্রীর বাড়ি ঘিরে ফেলেন সিআরপিএফ জওয়ানরাও। এদিন সকালে বেশ কিছুক্ষণ ধরে মন্ত্রীকে ডাক দেওয়ার চেষ্টাও চালান ইডি আধিকারিকেরা। শেষ পর্যন্ত মন্ত্রীর বাড়ির দরজা খোলা হয়। সূত্র অনুযায়ী জানা গেছে পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে ইডির পক্ষ থেকে। এ ব্যাপারে উল্লেখ করা দরকার, গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে ওই তল্লাশি অভিযানে নেমে সন্দেশখালীতে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল ইডি আধিকারিকদের উপর চড়াও হওয়ার ঘটনায়। প্রায় সেদিন একই দৃশ্য ধরা পড়েছিল বনগাঁতেও। তবে সেদিক থেকে ভাবলে এদিন মন্ত্রীর বাড়িতে ইডি অভিযানকে ঘিরে এখনো পর্যন্ত সেরকম কোনো অরাজকতার ছবি বা পরিস্থিতি দেখা যায়নি। তবে সুজিত বসু লেক টাউনের 2টি বাড়িতেই পৌঁছন ইডি আধিকারিকেরা এবং সেই সঙ্গে সিআরপিএফ জওয়ানরা। এদিকে ওই মামলায় ইতিমধ্যে একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ফলে এদিন সকালে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকেরা পৌঁছেছেন সুজিত বসুর লেক টাউনের বাড়িতে। সুজিত বসু দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। সূত্রের খবর, ইডি আধিকারিকেরা তার কাছ থেকে অনেক কিছু জানতে চান। আর ভাইস চেয়ারম্যান থাকার সময় দক্ষিণ দমদম পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে কিনা সেটাও জানতে চান। পাশাপাশি তারা সুজিত বসুর কাছ থেকে একাধিক নথিও খতিয়ে দেখতে চান বলেই ইডি সূত্রের খবর। কলকাতা পৌরসভার নিয়োগ দুর্নীতির তদন্তে তাপস রায়ের বউবাজারের বাড়িতেও ইডি অভিযান চালায়। এক্ষেত্রেও সূত্র মারফত জানা গিয়েছে তৃণমূল বিধায়কের জিজ্ঞাসাবাদ ইডি আধিকারিকদের। মনে রাখা দরকার, এর আগেও 2023-এর আগস্ট মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছিল সুজিত বসুকে। তবে সেই সময় তিনি তদন্তকারী আধিকারিকদের সামনে হাজির হননি। জানা গিয়েছে সুজিত বসুর নাম জড়িয়েছে দক্ষিণ দমদম পৌরসভার নিয়োগ দুর্নীতির সঙ্গে। দাবি করা হচ্ছে ওই সময়ে দক্ষিণ দমদমে এই দুর্নীতি হয়েছিল, আর তখন সুজিত বসু ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে। প্রসঙ্গত, স্কুলে নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা গরু পাচারের অভিযোগে একের পর এক গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা। এমনই আবহে 2023-এর ডিসেম্বর থেকে পুনর্নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও বেশি সক্রিয় হয়ে পড়েছে ইডি। আবার তদন্তকারীরা দাবি করেছিলেন বাংলার একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতির অঙ্ক 100 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ইডির দাবি, বহু পুরসভায় মজদুর থেকে শুরু করে ক্লার্ক, কম্পিউটার অপারেটর পদে বেআইনি পথেই নিয়োগ করা হয়েছে। ওই চাকরিগুলি নিয়ে টাকাও নেওয়া হয়েছে। কামারহাটি, বরাহনগর, উত্তর দমদম, দক্ষিণ দমদম, কাঁচরাপাড়া সহ 14টি পুরসভার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য ইডির হাতে এসেছে। ওই আবহে ইডির দাবি, রাজনৈতিক নেতা থেকে উচ্চপদস্থ আমলারা অনেকেই এই দুর্নীতিতে জড়িয়ে থাকতে পারেন। এমন পরিস্থিতিতে নানা পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং অফিসারদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতিমধ্যেই। এদিকে বেশ কয়েক মাস আগেই এই দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন অয়নশীল। এ ব্যাপারে ধৃত অয়নকে নিয়ে ইডির দাবি, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে পুরসভায় নিয়োগ দুর্নীতি করেছেন অয়নশীল। আর সবচেয়ে বড় কথা, সেই গ্রুপের সদস্য ছিলেন রাজ্যের একাধিক পুরসভার পুরপ্রধান। এসব তথ্য ইডি পেয়েছে অয়নশীল সহ অন্যান্যদের বাজেয়াপ্ত করা মোবাইল ফোন থেকে। ওই ঘটনায় নাম জড়িয়েছে রাজ্যের মন্ত্রী তথা মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন পুরপ্রধান রথীন ঘোষের। আবার গত অক্টোবরেও অভিযান চালিয়েছিল সিবিআই কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে। কারণ সেটা ছিল পুরো নিয়োগ দুর্নীতি তদন্তের বিষয়। আর তদন্তে উঠে আসা তথ্য ও নথির ভিত্তিতে দফায় দফায় জেরা করা হয়েছিল ফিরহাদকে, চাওয়া হয়েছিল বিভিন্ন নথি। আর এবার মন্ত্রী সুজিত বসুর বাড়িতে অভিযানে নেমেছেন ইডি আধিকারিকেরা। ইডি এমন অবস্থায় কি করে সেই দিকে চেয়ে রাজ্যের আমজনতা।